জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি পরিবেশের বাংলাদেশ আমরা পেয়েছি। এই উপলক্ষে আয়োজিত ফেনী সেন্ট্রাল হাই স্কুল কর্তৃক উপস্থিত রয়েছেন আমাদের ফেনী সেন্ট্রাল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জহিরুল হক চৌধুরী স্যার এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের জনাব আশফাকুন নাহার ম্যাডাম, তাজুল ইসলাম ভূঁইয়া স্যার, আশরাফুল ইসলাম তাহিরি এবং আমাদের জনাব দিদারুল আলম স্যার সহ সামনে আমার সহকর্মী শিক্ষক বন্ধুরা ও ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পূর্বের বক্তা বলে গিয়েছেন, গত কিছুদিন পূর্বে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে অনেকগুলো কোমলমতি শিশু নিহত হয়েছে, শহীদ হয়েছে এবং হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছে। আমাদের ফেনী জেলার এই পর্যন্ত প্রায় 13 জন শহীদের নাম আমরা পেয়েছি, যার আত্মত্যাগের মাধ্যমে একটি পৈশাচিক সরকারের পতন ঘটিয়েছে। আমি সেই সকল শহীদ ছাত্রদেরকে স্মরণ করছি। তাদের মধ্যে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ, সাইফুল ইসলাম শাহীন, ওয়াকিল আহমেদ শিহাব, সরওয়ার জাহান মাসুদ, মাহবুব আলম মাসুম, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ শাকিব, জাহিদুল আলম আবিদ, একরাম হোসেন কাউসার, আব্দুল গনি বুরহান, আবু বকর সিদ্দিক শিবলু, জাফর আহমদ ও সর্বশেষ সাইফুল ইসলাম আরিফ রহমান। এই শহীদদের তালিকা আমরা পেয়েছি। সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বৈষম্য বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু কোন বৈষম্য অবস্থান করে ক্ষমতায় টিকে থাকার জন্য যারা এই চেষ্টা করেছে, কেউ ওই পর্যন্ত সফল হতে পারেনি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে 1905 সাল থেকে শেরে বাংলা এ ফজলুল হক সহ আন্দোলনের দাবানল চালিয়েছিল এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কিন্তু ইতিহাস বিকৃতির কারণে সেই বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি চিহ্ন পর্যন্ত একটি পৈশাচিক সরকার মুছিয়ে দিয়েছে। আজকের ছাত্র সমাজ জানে না মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্বাধীনতার জন্য কতটুকু সংগ্রাম করেছিল, সেই ইতিহাস আজ বঞ্চিত। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কখনো ক্ষমতার মসনদে ক্ষমতার লোবাতুর হয়ে আন্দোলন করেনি, তিনি এদেশের মজলুম মানুষকে মুক্তির জন্য আন্দোলন করেছিলেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। এর আগে প্রতিটি আন্দোলনে যে সকল আমাদের নেতা কর্মীরা তাদের আত্মত্যাগ করেছে, রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, সে সকল নেতা কর্মী অনেকেই ইতিহাস থেকে পিছিয়ে রয়েছে, যাদের ইতিহাসে নামগুলো তালিকাভুক্ত করা হয়নি। শুধুমাত্র একটি পরিবারেরকে বাংলাদেশে অবস্থান করতে গিয়ে আর বাকি সব নেতাদের যারা আত্মত্যাগ করেছে তাদের ইতিহাস তুলে ধরা হয়নি। শুধু একটি মাত্র পরিবার, শুধু বাংলাদেশের দাবিদার বলে তারা স্বীকার করে। সম্মানিত শিক্ষক ও ছাত্রছাত্রী বন্ধুরা, এই বৈষম্য বিরোধী আন্দোলনের দ্বারা যেভাবে ব্রিটিশদের মতো শক্তিশালী ক্ষমতাকে ভারতীয় উপমহাদেশ থেকে দূরীভূত করেছে, এই বাংলাদেশের ইতিহাসে 1952 সালের আন্দোলনে ছাত্র জনতার কাছে পাকিস্তানি সরকারের সশস্ত্র বাহিনী আত্মসমর্পণ করে দাবি আদায় করতে বাধ্য হয়েছে। 1969 সালের গণ অভ্যুত্থানে বাংলাদেশকে যখন পাকিস্তানি সরকার ছোট করে দেখেছিল, অবহেলিত করেছিল, জুলুম নির্যাতনের শিকার করেছিল, তখনই ছাত্র জনতার সাথে
শ্রমিক এবং আপামর জনতা একাত্মতা ঘোষণ করেছে। 1969 সাল থেকে 1971 সালের 16 ডিসেম্বর রাত পর্যন্ত অসংখ্য শহীদের রক্তের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করতে বাধ্য হয়েছে। আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো, আগামীতে এই ধরনের পৈশাচিক সরকারের সৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনো রয়েছে। এখনকার ছাত্র জনতা যারা 1971 সাল দেখেনি, 1947 সাল দেখেনি, 1905 সাল দেখেনি, তারা যেভাবে সশস্ত্র বাহিনীর সাথে মোকাবিলা করেন, দীর্ঘ 36 দিন আন্দোলন করে একটি ক্ষমতাধর পৈশাচিক সরকারকে পতন ঘটিয়েছে। এভাবে যদি সকল বৈষম্যের বিরুদ্ধে যদি মুখ তোলা হয়, আওয়াজ তোলা হয়, তাহলে আমাদের এই বাংলাদেশে অন্যায় দূরীভূত হওয়া সম্ভব। সম্মানিত শিক্ষক ও ছাত্র বন্ধুরা, আমরা আছি যুগ যুগ ধরে আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত গণতন্ত্র পাইনি। আমরা কোন গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সরকার গঠিত হয়েছে। সরকার গঠিত হওয়ার পরেই গণতন্ত্রকে দুঃসাৎ করে বাকশালতন্ত্র কায়েম করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দিয়েছিল, যা এই বাঙালি একটি সমুচিত জবাব দিয়েছে। প্রিয় শিক্ষার্থী ও স্যারেরা, আমি আরেকটি স্মরণ করিয়ে দিতে চাই, আমরা কি গণতন্ত্র চাচ্ছি। আমাদের কোমলমতি শিশুরা তাদের অধিকারের কথা বলতে গিয়ে তারা নির্যাতিত হয়েছে। আমাদের কোমলমতি শিশুরা তাদের অধিকার চেয়ে বঞ্চিত হয়েছে। তারা লেখাপড়া করে মেধা অর্জন করেছে, কিন্তু সেই মেধা দিয়ে দেশের সেবা করার মতো তারা সুযোগ পায়নি। একটি লোপাতক শ্রেণী ক্ষমতার মস্তদে বসে তাদের কোটায় কোটায় সকল পদগুলো দখল করে নিয়েছে। আর নিরীহ জনতা যারা তাদের খেটে খাওয়া শ্রমের টাকা দিয়ে শিশুকে ভবিষ্যতে গড়ার জন্য শিক্ষা অর্জন করিয়েছে, তারা সকল সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এই সকল বঞ্চনার শিকার হয়ে শিক্ষার্থীরা এক সময় খুশি উঠেছে, তারা আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছে। এভাবে তারা একটি শক্ত ক্ষমতাধর শক্তির পতন ঘটিয়েছে। তারা বুঝে গিয়েছে, ছাত্র জনতা যদি একবার জেগে ওঠে, এই বাংলাদেশ কেন বিশ্বের কোনো দেশে রাখতে পারেনি। আগামীতে যে সকল দল মত নির্বিশেষে যারা ক্ষমতার মসনদে বসবে, তাদেরকে এভাবে আর অত্যাচার জুলুম করার সুযোগ দেওয়া হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজ শিখেছ অন্যায়ের প্রতিবাদ করতে, অন্যায়কে চিনেছ, অন্যায়কে দেখেছ। আমরা যারা আছি তারা অনেকেই 1971 সালের সেই বিভীষিকাময় গল্পগুলো শুনে আমাদের চোখের পানি আসে, কিন্তু আমরা 2024 সালে প্রত্যক্ষদর্শী। রাস্তার মাঝে আমাদের শিশুদের রক্তে রঞ্জিত হয়েছে, আমাদের শিশুদের বুকে সরাসরি গুলি করা হয়েছে। এমন কিছু নেতৃবৃন্দ রয়েছে যারা শিশুদের বুকে গুলি করতে দ্বিধাবোধ করেনি এবং তাদের বাইরে গেলে দিয়ে দিয়েছে গুলি করার জন্য। এই সকল বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ একত্রিত হয়েছে, তারা আগামীতেও সকল অন্যায় দূরীভূত করবে। আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য যতটুকু প্রয়োজন আমাদের ছাত্র সমাজ প্রস্তুত রয়েছে। আগামীতে সুস্থ গণতন্ত্রের মাধ্যমে একটি সুস্থ সুন্দর পরিবেশের বাংলাদেশ গঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।